৩০ ওভারে ১ উইকেটে ১৭১ রানে থাকা আফগানদের থামাতে দুর্দান্ত কিছুরই প্রয়োজন ছিল। সাইফ হাসান বোলিংয়ে এলেন, দেখলেন, আর সেই দুর্দান্তভাবে টপাটপ তিনটা উইকেট তুলে নিয়ে উঠতে থাকা আফগানদেরও থামালেন। দলের সব বোলার যখন একে একে ব্যর্থ হচ্ছিলেন, তখন সাইফের গোল্ডেন আর্মের কল্যাণেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ। সিরিজের বিচারে গুরুত্বহীন কিন্তু বিশ্বকাপ কোয়ালিফিকেশনের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের শেষ আশাটুকু টিকিয়ে রেখেছেন বোলার সাইফ। ৪ ওভারে ১ মেইডেন সহ ৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে সাইফ আবির্ভূত হলেন ঠিক যেভাবে বাংলাদেশের ওয়ানডে দলে একজন ষষ্ঠ বোলারের দরকার ছিল। রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের ওপেনিংয়েই উড়ন্ত শুরু পেয়ে গেছিল আফগানরা। ৯৯ রানের উদ্বোধনী জুটির পর ১ উইকেটেই ১৭৩ রানে পৌঁছে যায় হোয়াইট ওয়াশের লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তান। কোনো বোলারই যখন উইকেট তুলতে পারছিলেন না, তখন অগত্যা অনেকটা নিরুপায় হয়েই সাইফের হাতে বল তুলে দেন অধিনায়ক মিরাজ। পার্ট টাইমার হিসেবে নিজের জাত চেনাতে সাইফের ৩ বলের বেশি লাগেইনি। তৃতীয় বলেই সাদিকুল্লাহ আতালকে নিজের ফিরতি ক্যাচ বানিয়ে ৭২ রানের জুটি ভাঙেন সাইফ। উইকেট তুলে নেওয়া সেই দারুণ আর্মারের চেয়েও দেখার মতো বিষয় ছিল সাইফের ব্যাটারকে ফাঁদে ফেলতে পারার দক্ষতা। প্রথম ওভারেই মেডেন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কিছুটা ম্যাচে ফেরান এই ওপেনার। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেও অব্যাহত সাইফের দুর্দান্ত অফ স্পিন। মিরাজ, রিশাদ, তানভীরদের দারুণ খেলতে থাকা আফগানদের জন্য কঠিন এক ধাঁধা হয়েই যেন ওঠেন সাইফ। এবার সাইফের শিকার আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। দ্বিতীয় ওভারেও একটি ওয়াইড ছাড়া কোনো রানই খরচ করেননি এই পার্ট টাইমার। পরের উইকেটটা যে কোনো অফ স্পিনারের জন্যই দুর্দান্ত ডেলিভারি। এবার সাইফের ভ্যারিয়েশনে বোকাবনে স্টাম্প হারান আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলী খিল। এক পর্যায়ে সাইফের স্পেল দ্বারায় ৪ রানে ৩ উইকেট। আশ্চর্যজনকভাবে অধিনায়ক সাইফকে আর বোলিংয়ে না আনলে উইকেটের ঘরটা আর বাড়ানো হয়নি সাইফের। কিন্তু এই ৪ ওভারের স্পেলেই যেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওয়ানডে দলের মাথা ব্যথার কারণ হওয়া ষষ্ঠ বোলারের ঘাটতি পূরণের আভাস দিয়েছেন সাইফ। নাজেহাল ওয়ানডে দলটাই তাই আপাতত একমাত্র আশার আলো সাইফ হাসান। নিজের আসল কাজ ব্যাটিংটা ঠিকঠাক করতে পারলে ১৬ কলা পূর্ণ করতে পারবেন পুরোপুরি। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।